আপনি কি জানেন শরীরের আঁচিলে কি ব্যবহার করলে সেটা 7 দিনেই কমে যায়? আমের সাথে কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়? কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয়? কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই গায়েব হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। পৃথিবীর কোন দেশে সবথেকে ছোট সংবিধান রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান নাকি জাপান? অতিরিক্ত চা পান করলে শরীরে কোন অঙ্গে পাথর সৃষ্টি হয়? পাকস্থলী, কিডনি, লিভার নাকি কোনোটাই নয়? সঠিক উত্তরটি হলো কিডনি। অতিরিক্ত চা খেলে কিডনিতে পাথর হতে পারে। অতিরিক্ত ভিটামিন সি খাওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। গবেষণায় দেখা গেছে চা বেশি পান করলে কিডনি অকার্যকর হওয়ার আশঙ্কা বাড়ে। কফি, চা এবং সোডাতে ক্যাফেইন থাকে। ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে এমন পানীয়ের অত্যাধিক ব্যবহার পাথরের সৃষ্টি করতে পারে। প্রয়োজনে অতিরিক্ত কফি বা চা খাওয়া ভালো নয়। দিনে 1 থেকে 2 কাপ পর্যন্ত ঠিক আছে। দীর্ঘদিন এর চেয়ে বেশি চা খেলে পাথর জমার আশঙ্কা বাড়ে। অতিরিক্ত চা পান করলে জলশূন্যতা হতে পারে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। পাকিস্তানের জাতীয় সবজির নাম কি? বাঁধাকপি, আলু, ফুলকপি নাকি ঢেঁড়স? সঠিক উত্তরটি হলো ঢেঁড়স। মানুষ ছাড়া আর কোন প্রাণী আয়নাতে নিজেকে চিনতে পারে? বাদর, শিম্পাঞ্জি, পায়রা নাকি হাতি? সঠিক উত্তরটি হলো শিম্পাঞ্জি। কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না? ডিম, চকলেট, কিশমিশ নাকি দুধ? সঠিক উত্তরটি হলো কিশমিশ। কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ, কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি থেকে ফ্রি র্যাডিক্যালগুলোকে বাধা দেয়। এর ফলে এটি বলিরেখা, শুকনো রেখা ও ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা সহ বার্ধক্যের লক্ষণ অনেকটা বিলম্ব করতে সহায়তা করে। ত্বকের যত্নে কিশমিশ ভেজানো জল খুবই উপকারী। ত্বক পরিষ্কার রাখে এবং প্রাণবন্ত রাখে, বলিরেখা দূর করে এবং বয়সের ছাপ কমিয়ে দেয়। এই জলে আছে ভিটামিন এ এবং ই। এই ভিটামিনগুলো ত্বককে ভেতর থেকে ভালো রাখে। কিশমিশের মধ্যে রয়েছে ফাইটোটেকনিক্যাল এবং অ্যামাইনো অ্যাসিড, যেটি আমাদের ত্বককে সূর্যের হাত থেকে সামান্য সুরক্ষা রাখে। মহাকাশে কোন দেশ কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাচ্ছে? জাপান, ভারত, চীন নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো জাপান। আমের সাথে কি খেলে মানুষের শরীরের মারাত্মক ক্ষতি হয়? কোল্ড ড্রিঙ্কস, দুধ, কলা নাকি দই? সঠিক উত্তরটি হলো কোল্ড ড্রিঙ্কস। চিকিৎসকেরা জানিয়েছেন আম খাওয়ার পর কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করা উচিত নয়। আমের সাইট্রিক অ্যাসিড এবং কোল্ড ড্রিঙ্কসের জৈব অ্যাসিড একত্রিত হয়ে বিষ তৈরি করে।
আম একটি ভালো সুইটনার, কিন্তু আম খেলে এবং ঠান্ডা পানীয় পান করলে শরীরে চিনির মাত্রা দ্বিগুণ হয়ে যেতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আম খাওয়ার পরে ঠান্ডা পানীয় খেলে অনেকের সমস্যা অস্বস্তিকর হতে পারে। কোন দেশে ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয়? বেলজিয়াম, জাপান, ইতালি নাকি ভারত? সঠিক উত্তরটি হলো বেলজিয়াম। সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়? লেবু জল, বিটের রস, আলুর রস নাকি মেথি জল? সঠিক উত্তরটি হলো মেথি জল। 1 গ্লাস ফিল্টার জলে 4 চা চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন মেথি ভেজানো জল ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। রেডি আপনার টোনার। সারাদিনে 2 থেকে 3 বার এই মেথির পানিতে তুলোর বল ভিজিয়ে মুখে মাখুন। এটি 5 থেকে 10 মিনিট ত্বকে রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 5 দিন এই টোনার ব্যবহার করুন। নতুন ব্রণ হওয়ার সম্ভাবনা প্রায় থাকবেই না, আর ত্বকের বর্তমান দাগগুলোও দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঈষদুষ্ণ গরম জলে মেথি মিশিয়ে দিব্যি খাওয়া যেতে পারে, তবে শুধু মেথি খেলেই হবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে। কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে? তরমুজ, আপেল, কমলা লেবু নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। শরীরের আঁচিলে কি ব্যবহার করলে সেটা 7 দিনেই কমে যায়? আদা চূর্ণ, অ্যালোভেরা, পেঁয়াজ রস নাকি খড়িমাটি? সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা। ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচল দূর করার ক্ষেত্রে এটি দারুণ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচলে লাগিয়ে রাখুন। কয়েকদিন এমন করলেই আঁচল ঝরে যাবে। অ্যালোভেরা শরীর থেকে আঁচল বা তিল দূর করতে খুবই উপকারী বলে মনে করা হয়। এটি ব্যবহার করতে 1 চা চামচ অ্যালোভেরা জেলে সামান্য চুনের গুঁড়ো মেশান। এরপর সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। এতে করে আঁচল ও তিলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয়? কই মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ নাকি মাগুর মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই গায়েব হয়? নিম পাতা, পান পাতা, থানকুনি পাতা নাকি পেয়ারা পাতা? সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। 2টি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন, আরাম পাবেন। দাঁতের ব্যথা হলে 1টা বা 2টো পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন। দাঁতের গোড়ায় পেয়ারার রস ঢুকে ব্যথার আরাম পাবেন। দাঁতের যন্ত্রণা কমাতে পেয়ারা পাতা হতে পারে অন্যতম হাতিয়ার। এক্ষেত্রে পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। এছাড়া ব্যথা কমাতে এই পাতা অত্যন্ত কার্যকারী। তাই দাঁতের ব্যথা অনুভব করলে অবশ্যই পেয়ারা পাতা মুখে রাখুন। বিশ্বের সবথেকে সস্তা পেট্রোল কোন দেশে পাওয়া যায়? জাপান, ভেনেজুয়েলা, কাতার নাকি সৌদি আরব? সঠিক উত্তরটি হলো কাতার। কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? আলসার, ক্যান্সার, হার্ট অ্যাটাক
নাকি লিভার? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক। যারা উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক ও পেটের জ্বালা সমস্যায় ভুগছেন তাদের রসুন খাওয়া উচিত নয়। এতে রক্তচাপ দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা অনেক সময় হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া রসুন খেলে গ্যাস, অ্যাসিডিটি ও পেটের জ্বালা পোড়াও বাড়তে পারে।